হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আজকের ভিডিও। সো লাস্ট ভিডিওতে হচ্ছে আমরা লিনিয়ার সার্চ অ্যালগরিদমটা দেখছি। সো আজকের ভিডিওতে হচ্ছে লিনিয়ার সার্চে আমরা একটা প্রবলেম সলভ করা ট্রাই করবো আর কি। সো এটা হচ্ছে আমাদের আন্ডার দ্য অ্যালগরিদম কন্টেস্টের প্রিলিমিনারি এর একটা কোয়েশ্চেন, বি নাম্বার কোয়েশ্চেন। কি বলছে যে বিনা এন্ড দ্য লস্ট রিসিভড। আচ্ছা, সো প্রবলেমে বলছে যে মিনা owns a grocery store and records each sale received number in a notebook। তার মানে actually কি করতেছে, মিনা হচ্ছে একটা গ্রোসারি স্টোরের ওনার। সে অ্যাকচুয়ালি যতগুলা সেলস রিসিপ্ট আছে সবগুলো একটা নোটবুকের মধ্যে স্টোর করে। এট দ্য এন্ড অফ দ্য উইক, মানে সপ্তাহের শেষে সে কি করে, শি হ্যাজ এ লিস্ট অফ অল দ্য রিসিপ্ট নাম্বার ইস্যু ডিউরিং দ্য উইক। অর্থাৎ সারা সপ্তাহে যে যতগুলা রিসিভ ইস্যু করছে সবগুলা লিস্ট তার কাছে থাকে। One day, a customer walks and claims they made a purchase and lost their receipt. Okay, তার মানে কি করছে যে একদিন একজন কাস্টমার আসছে, আইসা তো ক্লেম করতেছে যে সে হচ্ছে এই দোকান থেকে হচ্ছে কিছু কেনাকাটা করছিল কিন্তু সে রিসিপ্টটা হারায় ফেলছে। They remember the receipt number and ask Mina to verify if they exist in her record. So ওই যে কাস্টমারটা আসছে, এই কাস্টমারটা তার রিসিপ্টের নাম্বারটা মনে আছে এবং মিনাকে আস্ক করছে এটা ভেরিফাই করার জন্য তার রেকর্ডের মধ্যে ওই কি বলে রিসিপ্ট নাম্বারটা এক্সিস্ট করে কিনা, মানে আছে কিনা আর কি। Since the receipts are written in order they were issued, Mina must go through them one by one। তার মানে যেহেতু মিনা বলতেছে, যেহেতু রিসিভস এর যে অর্ডার গুলো এটা একটা একটা সিরিয়ালে রাখা আছে আর কি, তো তারা কি করতে হবে, একটা একটা করে ওয়ান বাই ওয়ান গিয়ে গিয়ে খুঁজতে হবে আর কি। ঠিক আছে, তারপর নেক্সট প্রবলেম কি, নেক্সট লাইনে কি বলছে যে ইউ আর গিভেন দ্য লিস্ট অফ এন রেকর্ডেড রিসিপ্ট নাম্বার। তার মানে আমাকে একটা এন রেকর্ডেড রিসিপ্ট নাম্বার, তার মানে এনটা নাম্বার দেওয়া থাকবে, রিসিপ্টের নাম্বার দেওয়া থাকবে, এন্ড দ্য নাম্বার ক্লেমড বাই দ্য কাস্টমার, এবং কাস্টমার যে নাম্বারটা ক্লেম করছে সেই নাম্বারটা আমার কাছে দেওয়া থাকবে। দেন বলছে রাইট এ প্রোগ্রাম টু ডিটারমাইন হোয়েদার দ্য কাস্টমার রিসিভড এক্সিস্ট ইন দ্য লিস্ট অর নট। তার ওকে আমাকে এখন বলতে হবে যে ওই যে নাম্বারটা যেটা আমি খুঁজতেছি সেটা অ্যাকচুয়ালি ওই লিস্টের মধ্যে আছে কি নাই। ওকে, সো আমরা যদি একটু ইনপুট সেকশনটা দেখি, ইনপুট সেকশনে কি বলছে, ইনপুট সেকশনে বলছে যে ফার্স্ট লাইনে হচ্ছে একটা এন দেওয়া থাকবে, দ্য ফার্স্ট লাইন কন্টেন্স ইন্টিজার এন। এনটা কি মিন করতেছে, দ্য নাম্বার অফ রিসিভড নাম্বারস ডিউরিং রেকর্ডেড ডিউরিং দ্য উইক, মানে কতগুলা রিসিপ্টের নাম্বার এই উইকের মধ্যে স্টোর করছে সেটা দেওয়া থাকবে। দ্য সেকেন্ড লাইন কন্টেন্স এন স্পেস সেপারেটেড ইন্টিজার, তার মানে এনটা ইন্টিজার দেওয়া থাকবে যেটা হচ্ছে স্পেস দ্বারা সেপারেটেড, যেটা মিন করতেছে কি, তো আমরা যেখান থেকে বলছি এগুলো হচ্ছে রিসিপ্টের নাম্বার, তার মানে আমার কাছে কি দেওয়া থাকবে, রিসিপ্টের ওই নাম্বার গুলো দেওয়া থাকবে। এন্ড থার্ড লাইন অর্থাৎ 3 নাম্বার লাইনে কি থাকবে, কন্টেন্স সিঙ্গেল ইন্টিজার এক্স, অর্থাৎ 3 নাম্বার লাইনে একটা সিঙ্গেল ইন্টিজার থাকবে এক্স, যেটা হচ্ছে দ্য রিসিভড নাম্বার ক্লেম বাই দ্য কাস্টমার। যে নাম্বারটা দেওয়া থাকবে এটা হচ্ছে কাস্টমার যেটা মনে রাখছে, হচ্ছে কাস্টমার যে নাম্বারটা হারায় ফেলছে সেটা দেওয়া থাকবে। ওকে, তো আমাকে কি প্রিন্ট করতে হবে বলছে, আমাকে প্রিন্ট করতে হবে ইয়েস ইফ দ্য রিসিপ্ট নাম্বার এক্স এক্সিস্ট ইন দ্য লিস্ট, অর্থাৎ লিস্টের মধ্যে যদি আমার ওই এক্স যে নাম্বারটা যেটা কাস্টমার ক্লেম করতেছে এটা যদি থাকে তাহলে ইয়েস প্রিন্ট করতে হবে, আদারওয়াইজ নো। যদি না থাকে তাহলে কি প্রিন্ট করতে হবে, নো প্রিন্ট করতে হবে। তার মানে আমরা কোয়েশ্চেনটা পরে বুঝতেছি এটা হচ্ছে একটা লিনিয়ার সার্চের প্রবলেম। আরো যদি ক্লিয়ারলি বলি, এখানে সুন্দরভাবে বলে দিচ্ছে যে মিনা মাস্ট গ্রো থ্রু দেম ওয়ান বাই ওয়ান, মানে সে একটা একটা করে যাইতে হবে, যেটা আমরা লিনিয়ার সার্চে করি তাই না, যে ফার্স্টে 0তম ইন্ডেক্স, পরে 1তম ইন্ডেক্স বা 2তম ইন্ডেক্স, তাই না। সো এই জিনিসটা করতে হবে। আচ্ছা, সো আমরা একটু স্যাম্পল একটা কেস দেখা ট্রাই করি। তো স্যাম্পল কেসে বলতেছে ফার্স্টের লাইনে কত দেওয়া আছে, 6, তার মানে আমার এন এর মান হচ্ছে 6। আর সেকেন্ড লাইনে কি করছে, 6টা ভ্যালু দেওয়া আছে, তার মানে এন এর মান 6, মানে ওই মিনা সারা সপ্তাহে যে টোটাল 6টা রিসিপ্ট স্টোর করছে, রাইট। আর এই 6টা রিসিপ্টের যে ভ্যালু আছে সেটা দেওয়া আছে। আর থার্ড লাইনে দেওয়া আছে 1077, এটা হচ্ছে কি দেওয়া আছে, এটা এটা হচ্ছে দ্য নাম্বারটা ক্লেম বাই দ্য কাস্টমার, তো যে নাম্বারটা কাস্টমার হারায় ফেলছে, রাইট। তো আমাকে বলছে এই নাম্বারটা এখন আমার ওই লিস্টে এক্সিস্ট করে কিনা সেটা খুঁজে বের করার জন্য। তো আমরা যদি দেখি এখানে ফার্স্টে, এটা কি আমার ওই নাম্বারটা, অর্থাৎ আমি যেটা কাস্টমার যেটা হারায় ফেলছে এটা কি সেই নাম্বারটা, না। তারপর আমি কি সামনের দিকে যাব, এটা কি আমার সেই নাম্বারটা, না। তারপরে এটা, এটা কি ওই নাম্বারটা, না। এটা 1033, না এটাও না। 1077, এটা কি ওই নাম্বারটা, ইয়েস ওটা তো ওই নাম্বারটা। তার মানে আমার কাস্টমার যে নাম্বারটা হারায় ফেলছে এই নাম্বারটা কিন্তু আমার এই লিস্টে আছে, এই জন্য আমার অ্যান্সার কত হয়েছে, ইয়েস। ওকে, যে লিস্টে আমার যে নাম্বারটা সে ক্লেম করতেছিল এটা আমার পাওয়া গেছে, এই জন্য অ্যান্সার কি, ইয়েস। সেকেন্ড যদি আমরা দেখি, সেকেন্ডে বলতেছে আমার কাছে 5টা রিসিপ্ট আছে, তার মানে মিনা সারা সপ্তাহ জুড়ে কয়টা নাম্বার স্টোর করছে, কয়টা রিসিপ্ট স্টোর করছে, 5টা। ওই 5টা রিসিপ্ট নাম্বার দেওয়া আছে। তারপর থার্ড লাইনে যে নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে কাস্টমার যেটা ক্লেম করতেছে, যে নাম্বারটা সে হারায় ফেলছে। তো আমরা দেখবো একটা একটা করে সিকোয়েন্সিয়ালি যে এটা কি এখানে পাওয়া গেছে, না। এটা কি এখানে পাওয়া গেছে, না। এটা কি এখানে আছে, নাই। 4 নাম্বার ইন্ডেক্সে নাই, 5 নাম্বার।
না তম এলিমেন্ট নাই, তার মানে নাম্বারটা অ্যাকচুয়ালি মিনার লিস্টে নাই, তার মানে এই নাম্বারটা কি পাওয়া যায় নাই, এই জন্য অ্যান্সার কি হয়েছে নো। ওকে, সো এই কোয়েশ্চেনটা এটা না করে আরেকটা কি করতে পারতো, আরেকটা করতে পারতো, আমাকে ওই ইন্ডেক্সটা চাইতে পারতো যে কততম ইন্ডেক্সে সেটা পাওয়া গেছে, যেটা আমরা অলরেডি লাস্ট প্রবলেমে দেখছি। সো আমরা এই প্রবলেমটা এখন সলভ করা ট্রাই করি। ওকে, সো ফার্স্টে বলছে কি দেওয়া থাকবে, ফার্স্টে বলছে আমার একটা এন দেওয়া থাকবে, এন দেওয়া থাকবে, আমি এনটাকে স্ক্যান করে নিলাম। তারপর কি বলছে, তারপর বলছে একটা এরে দেওয়া থাকবে, তাই না, তিনটে যে একটা এরে নিলাম এন সাইজের, বিকজ এনটা এলিমেন্ট দেওয়া থাকবে, তাই না, তার মানে একটা এরেতে নেওয়া লাগবে। ফর আইনটা ইকুয়াল টু 0, আই লেস দেন এন, আই প্লাস প্লাস, সিন করলাম কি এরে অফ আই, অর্থাৎ পুরো এটাকে কি করলাম স্ক্যান করলাম। তার মানে এটা ছিল কি, যে আমার প্রথম লাইনে একটা এন দেওয়া থাকবে, সেকেন্ড লাইনে একটা এনটা এলিমেন্ট দেওয়া থাকবে, স্ক্যান করলাম। থার্ড লাইনে কি বলছে, থার্ড লাইনে আমার কাছে একটা এক্স দেওয়া থাকবে, সিন এক্স, এক্সটাকে স্ক্যান করে নিলাম। তাহলে এক্সটা কি, এক্সটা হচ্ছে আমার যে মেমোটা হারায় ফেলছে, কাস্টমার যে মেমোটা বা রিসিপ্টটা হারায় ফেলছে, তাই না। এবার আমি সার্চ করে দেখব যে ফর আইএনটা ইকুয়াল টু 0, আই লেস দেন এন, আই প্লাস প্লাস। ওকে, তারপর কি করব, যে ইফ, যে আমার এরে অফ আই, অর্থাৎ এই এর আই এর যে ভ্যালু গুলো আছে, যে রিসিপ্টের নাম্বার গুলো আছে, এটা কোনোভাবে আমার এক্স এর সাথে মিলে কিনা, যদি মিলে যায় তাহলে আমি কি বলতে পারবো, যে প্রিন্টএফ ইয়েস, আমার ভ্যালুটা কি পাওয়া গেছে, তাই না। তো যেহেতু আমরা সি প্লাস প্লাস করতেছি, আমরা সি আউটই বলে দিই ইয়েস। ওকে, তার মানে ভ্যালুটা আমার পাওয়া গেছে, যেহেতু পাওয়া গেছে রিসিপ্টটা, তাহলে আমরা কি জানি যে লিনিয়ার সার্চ যেহেতু পাওয়া গেছে, তার মানে কি আমার সামনের দিকে আর খোঁজার দরকার আছে, দরকার নেই, রাইট, ইয়েস অলরেডি ফাউন্ড। সো আমরা কি করবো, লুপটাকে ব্রেক করে দিব। ওকে, আর যদি না পাওয়া যায়, যদি আমি পুরো এরেটা সার্চ করে ফেলি, অর্থাৎ আমার যে রিসিপ্টের পুরো উইকেন্ড লিস্ট আছে, পুরো এরে লিস্টটাকে আমি সার্চ করে ফেলছি, সার্চ করে যদি না পাওয়া যায়, তাহলে লুপের শেষে এসে কি করব, আমি বলে দেবো সি আউট নো, নো মানে হচ্ছে নট ফাউন্ড, যেটা আর কি, রাইট। সো আমরা অলরেডি জানি যে এইভাবে লিখতে একটা প্রবলেম ফেস করবো, ঠিক আছে, সেটা আমরা দেখি যে কিরকম প্রবলেম। যে আমরা হচ্ছে যদি ক্রমে যাই, and আমরা ইনপুটটাকে কপি করে নিয়ে আসি, ঠিক আছে। সো ইনপুটটাকে কপি করলে আমরা যদি এখন এটা রান করি, কি বলতেছে ইয়েস এন্ড নো। ওকে, তার মানে ফার্স্টে বলতেছে ফাউন্ড, পরে বলতেছে নট ফাউন্ড, কেন, কারণ ফার্স্টে যখন পাইছে তখন সে এখানে ইয়েস প্রিন্ট করছে, প্রিন্ট করে লুপ থেকে সে বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার পরে সে লাস্টে এসে আবার নো প্রিন্ট করতেছে, রাইট। সো এটা আমরা ফিক্স করবো কিভাবে, আমরা একটা ফ্ল্যাগ ভেরিয়েবল দেবে, কিরকম ফ্ল্যাগ, যে আমরা একটা ভেরিয়েবল নিতে পারি আইএনটি পাইসি নামে, যে পাইসি ইকুয়াল টু 0, মানে আমরা এখনো পাই নাই, 0 মানে কি ভ্যালুটা এখনো পাই নাই, রাইট। দেন আমরা যদি পাওয়া যায় ভ্যালুটা, তাহলে এই পাইসির মানটাকে চেঞ্জ করে কি করে দিব 1, তাহলে পাইসির মানটাকে চেঞ্জ করে কি করব 1 করে দিব। দেন লুপের বাইরে এসে কি করব, এটাকে চেক দিব, ইফ এই পাইসির মানটা যদি 0ই থাকে, তার মানে প্রিন্ট করবে হচ্ছে নো। তার মানে কি হচ্ছে, যে আমি যে ভ্যালুটা সার্চ করতেছি, এই ভ্যালু পুরো এটা যদি সার্চ করে ফেলে, 0তম ইন্ডেক্স থেকে nতম ইন্ডেক্স, মানে এই প্রত্যেকটা ভ্যালু যদি সার্চ করে ফেলে, তারপর যদি না পাওয়া যায়, তাহলে সে কিন্তু কখনো ইফ এর মধ্যে যাবে না। তাহলে ইফ এর মধ্যে যদি না যায়, তার মানে কি পাইসির মান কখনো কি 1 হবে, কখনো 1 হবে না। যেহেতু 1 হবে না, তার মানে পাইসির মান 0, মানে ওই লুপে ইফ এর মধ্যে যাই নাই, পাওয়া যায় নাই। সো এটা লিখছি পাইসির মান যদি 0ই থাকে, অর্থাৎ আমরা যে ফ্ল্যাগটা 0 রাখছি সেটা যদি 0ই থাকে, তখন আমরা কি প্রিন্ট করছি, প্রিন্ট হচ্ছে নো। সো এখন যদি এটা যদি রান করি আমরা, তাহলে দেখবো অ্যান্সার হচ্ছে কি ইয়েস, ঠিক আছে। আমরা যদি অন্য একটা ইনপুট দেওয়া ট্রাই করি, আমরা যদি এটাকে রান করি, তাহলে এটার অ্যান্সার কি নো, কারণ আমরা যে 1010 ডেটাটা অর্থাৎ রিসিপ্টটা খুঁজতেছি, এই রিসিপ্টটা কিন্তু পাওয়া যায় নাই, রাইট। সো আমরা কোডটাকে কপি করি, কপি করে হচ্ছে সাবমিট দেওয়া ট্রাই করি। আমরা হচ্ছে কিভাবে সাবমিট দেবো, ওপেন এডিটরে যাব, ওপেন এডিটর, দেন হচ্ছে কোডটাকে পেস্ট করব, এন্ড ফার্স্ট হচ্ছে কোডটা অবশ্যই আমরা টেস্ট করব যে কোডটা এই দুইটা স্যাম্পলের জন্য ঠিক আছে কিনা। আচ্ছা, বলতেছে কন্টেস্টটা অলরেডি এন্ড, আচ্ছা তার মানে আমাদের কি করতে হবে, কন্টেস্ট একটু রিস্টার্ট দেওয়া লাগবে। ওকে, তো রিস্টার্ট দিয়ে আবার আসলাম। ওকে, টেস্ট করা ট্রাই করি। সো ফার্স্ট হচ্ছে আমরা টেস্ট করব, দেখি যে রানিং স্যাম্পল। ওকে, ফার্স্টে দুইটা কেস যে আছে স্যাম্পল কেস, দুইটা স্যাম্পল কেস পাস করছে। এবার আমরা এটা সাবমিট দেওয়া ট্রাই করি। ওকে, তো আমাদের কোড কিন্তু অ্যাকসেপ্টেড। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন যে লিনিয়ার সার্চ দিয়ে আমরা কিভাবে প্রবলেম সলভ করতে পারি। ধন্যবাদ।